আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে কিছু ভ্যান গাড়ির মালপাতি দেখতে পারতেছেন। তো আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, আমার অনেক ভাইরাই নতুন টেকনিশিয়ানের কাজ করেন অথবা পুরাতন কাজ করেন। অনেকজন শুধু কাজের পারে কিন্তু নির্ভর করেন। যদি হাতের কাজ হয় তাইলে ইনকাম হবে, আর না হলে আদার সাইডে কোনো ইনকাম নাই। তো সেই জন্য আমি এসব ভাইদের বলতে চাই, আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনি নিজে যেগুলার কাজ করেন সেগুলো নতুন রাখার। যেমন যখন আপনি একটা গাড়ির বাঁশি যদি না বাজে, সেই ক্ষেত্রে অন্য দোকান থেকে বাঁশি কিনে এনে লাগাইতে হয়। সেটা আপনার কিন্তু একটা সময় নষ্ট, তো দেখা গেল অনেকজন সময়ের বাঁচাতে অন্য দোকানে কিন্তু চলে যায়, কাস্টমারটা আপনি হারাইলেন। সেই জন্য যদি আপনার কাছে চার্জার থাকে, অনেক চার্জার সারা যায় না। যেমন একটা চার্জারে যদি পাওয়ার সাইড একদম পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চার্জারটা সারা যায় না। সেক্ষেত্রে গ্রাহক কিন্তু নতুন চার্জার ঠিকই কিনবে। তো আপনি আপনি যদি ভালো মানের মাল রাখেন, সেক্ষেত্রে দেখা গেল আপনি যদি বলেন ভাই এই চার্জারটা ভালো হবে, অবশ্যই আপনার কাছ থেকে নেবে। তাহলে এখানে একটা চার্জার বেশি যত কমে আপনি ইনকাম করেন, মিনিমাম 50 টাকা ইনকাম হবে। এটা আপনার আদার সাইডে একটা ইনকাম হইল। একটা বাঁশি যদি বিক্রি করেন, আপনি 5 থেকে 10 টাকা হয়তো ইনকাম করলেন, আর লাগানোর মজুরি সহকারে 20 টাকা আপনার ইনকাম হইল। এই যে কানেক্টারগুলো, এসব কানেক্টারগুলো কিন্তু রাখতে হয়। আমি অনেক খেয়াল করেছি, আমার অনেক টেকনিশিয়ান ভাইরাই কিন্তু দোকানে কোনো ধরনের মাল তোলে না। তো আসলেও মাল তুললে দেখা গেল যদি আপনার হাতের কাজ কম থাকে, সেই ক্ষেত্রে আদার সাইডে যে দোকানের মালগুলো আছে এইগুলা কিন্তু বিক্রি করে পোষায় যাবে। তো আশা করি আপনারা সবসময়ের জন্য মিটার আছে, যে মিটার, চার্জার, পিকআপ, আদার সাইডের অনেক কিছুই আছে, এইগুলো আপনারা দোকানে রাখবেন। এইগুলো দোকানে রাখলে দেখা গেল আপনার কোনো সময়ের জন্য হাত খালি থাকবে না। এটা নয় ওটা কাজ, এটা নয় ওটা কাজ, কাজ সবসময়ের জন্যই আশা করি ভরপুর দোকান থাকবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। কোনো মালের ঠিকানা লাগলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের সঠিক ঠিকানা দেবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।